নিয়ে জানবো, চাঁদপুরের বাজারে বেড়েছে শাকসবজির সরবরাহ, যার ফলে দাম কমেছে। স্বস্তির কথা জানিয়েছেন ক্রেতারা। এ নিয়ে আরো জানাতে চাঁদপুরের পাল বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানাবেন সবজির সরবরাহ কেমন, বাজারে দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? শাপিন, শীতের সকাল কিন্তু কুয়াশাচ্ছন্ন। সকালবেলায় কিন্তু যারা ক্রেতা বিক্রেতা উভয়ের কিন্তু বেশ উপস্থিতি দেখতে পেয়েছি এবং বাজারে এসে কিন্তু শাকসবজির সরবরাহ বেশ চোখে পড়ার মতো কিন্তু রয়েছে এবং শীতকালীন বিভিন্ন ধরনের যে শাকসবজি বা আবহাওয়ান বাংলার জমিতে হয়ে থাকে তা কিন্তু এখন বাজারে আসছে এবং যার কারণে কিন্তু সরবরাহ বেড়ে যাওয়ার কারণে কিন্তু দাম কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু বলছেন যে সরবরাহ বা স্বাভাবিক থাকার কারণে কিন্তু তাদের যে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকে কিন্তু তারা সত্যি প্রকাশ করছে। আসলে শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজি বিভিন্ন জায়গা থেকে সরবরাহ করার পাশাপাশি চাঁদপুরের যে মেঘনা এবং পর্যাবেষ্টিত চরাঞ্চল রয়েছে সেখান থেকেও কিন্তু উৎপাদিত শাকসবজি নিয়ে আসা হচ্ছে বাজারে, যার প্রভাব কিন্তু পড়তে শুরু করছে বাজারে। বা আমি রয়েছি এই মুহূর্তে চাঁদপুরের পাল বাজারে, যেখানে কিন্তু পাইকারি দরে কিন্তু শাকসবজি বেচা বিক্রি করা হয়ে থাকে এবং এখান থেকে যারা খুচরা পর্যায়ের বিক্রেতা রয়েছে তারা কিন্তু সকাল সকাল শাকসবজি ক্রয় করে কিন্তু ভোক্তা পর্যায়ে কিন্তু বিক্রি করা হয়ে থাকে। আশাপিন, আপনার মাধ্যমে একটু আমি জানিয়ে রাখতে চাই, গেল সপ্তাহে যেখানে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে কেজি প্রতি 70 টাকা, তা কিন্তু আজকের বাজারে 20 টাকা কমে বিক্রি করা হচ্ছে 50 টাকা দরে। তাছাড়া শীতকালীন অন্য আরেকটি প্রধান যেই সবজি রয়েছে খিরাই, তা কিন্তু বিক্রি করা হচ্ছে 5 টাকা কমে 30 টাকা দরে। তবে আসলে আজকের বাজারে দেখতে পেয়েছি যে লক্ষণীয় পর্যায়ে কিন্তু মিষ্টি কুমড়া উঠছে এবং মিষ্টি কুমড়ার দামও কিন্তু 5 টাকা কমে বিক্রি করা হচ্ছে 30 টাকা দরে। তাছাড়া ফুলকপি কিংবা বাঁধাকপি এইগুলো আসলে বাজারে দেখতে পেয়েছি যে কেজি প্রতি হিসেবে কিন্তু বিক্রি করা হচ্ছে, যা কিন্তু 30 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া টমেটো বিক্রি করা হচ্ছে, দুই ধরনের টমেটো কিন্তু বাজারে দেখতে পাওয়া যাচ্ছে। সেখানে 70 থেকে 90 টাকা পর্যন্ত টমেটো এই পাইকারি বাজারে বিক্রি করা হচ্ছে, যা কিন্তু গেল সপ্তাহের তুলনায় কিন্তু 10 থেকে 15 টাকা কমে কিন্তু বিক্রি করা হচ্ছে। আসলে সবকিছু মিলিয়ে যে বাজারে যেই ধরনের শাকসবজি উঠছে, বিশেষ করে লাল শাক কিংবা পালং শাক, তাও কিন্তু মুঠা প্রতি বা কেজি প্রতি বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা দরে। তো আসলে বাজারে ঘুরে যা দেখতে পেয়েছি যে সকল ধরনের শাকসবজির দাম কিন্তু কমছে এবং পাইকারি বাজারে যেই দামে বিক্রি করা হচ্ছে, আর ভোক্তা পর্যায়ে কিন্তু তা থেকে কিন্তু কেজিতে 20 থেকে 30 টাকা বেশি আহ, টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে নিত্য পণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে যখন শাকসবজির দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে এবং কম রয়েছে, সেখান থেকে তাদের ভোক্তাদের কাছে বিক্রি করতে তাদের সুবিধা হচ্ছে এবং এতে করে যারা ভোক্তা রয়েছেন, ভোক্তা সাধারণত কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন এই শাকসবজির দরদাম কিন্তু নিয়ন্ত্রণ থাকার কারণে। এবং চাঁদপুরের যে বিস্তীর্ণ যে চরাঞ্চল রয়েছে সেখান থেকে উৎপাদিত সবজি কিন্তু সরবরাহ আরো বৃদ্ধি পেলে যারা পাইকার রয়েছেন তারা বলছেন যে দাম আরো কমবে বলে কিন্তু তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার চাঁদপুর থেকে সবশেষ। সবজির দরদাম নিয়ে চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। এখন বাজার